আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, কলেজ ড্রেস, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা এবং কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যেহেতু এখনও পর্যন্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের আলোকে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। এবছর যখন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন সে আপডেট তথ্যগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। এর লিঙ্ক অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে রয়েছে। চল এখন বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। 1841 সালে স্থাপিত বাংলাদেশের প্রথম কলেজ ঢাকা কলেজ। 179 বছর অতিবাহিত হওয়া ঢাকা কলেজ নিউ মার্কেট সংলগ্নে অবস্থিত। বর্তমান অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্যার। বর্তমানে এটি 18 একর জায়গার উপর দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে অনার্স ও ইন্টার মিলিয়ে মোট 8টি ছাত্রাবাস। কলেজে ঢুকতেই একটি বড় ম্যাপ চোখে পড়বে। ওখান থেকে মিলিয়ে নিয়ে ক্যান্টিন, কমন রুম, 2টি মাঠ, পুকুর, ছাত্রাবাস সব খুঁজে পাওয়া যায়। কলেজের অভ্যন্তরীণ সকল পরীক্ষায় পাস মার্ক 50%। প্রথম বর্ষে 4টা সিটি, একটা হাফ ইয়ারলি এবং মার্চ এপ্রিলের দিকে ইয়ার ফাইনাল এক্সাম। অ্যাটেন্ডেন্স মিনিমাম 80% বাধ্যতামূলক, মানে এটার কোনো বিকল্প নেই। পাস না করলে পরবর্তী ক্লাসে উঠতে দেওয়া হয় না। সপ্তাহে মোট 5টি ল্যাব, দিনে 2টি, অন্য দিন 2টি এবং বৃহস্পতিবার 1টি। কী মাধ্যমে পড়ানো হয়? এখানে শুধু ছাত্ররাই ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়, প্রতিদিন 4টি ক্লাস। ড্রেস পরিচিতি ছবি দেখে বুঝতে পারছো তোমরা। আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন। বিজ্ঞানে আবেদন করতে 5.00, বাণিজ্যে 4.75, মানবিকে 4.50। যেহেতু এটা বিগত বছরের তথ্য, তাই এবছর কিছুটা পরিবর্তনও হতে পারে। আপডেট পাওয়া মাত্র তোমাদেরকে জানিয়ে দিব। আসন সংখ্যা, বিজ্ঞানে বাংলা ভার্সনে আসন 900টি, বাণিজ্যে 150টি, মানবিকে 150টি, মোট 1200টির মতো আসন রয়েছে। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে, যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে কলেজ ভর্তির অনলাইন আবেদনটি তুমি খুব সহজে করতে পারবে। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের ক্ষেত্রে ভর্তি ফি ও মাসিক বেতনের জন্য 3400 থেকে 3500 টাকা বছরে লাগবে। এছাড়া তেমন কিছু লাগবে না। ছাত্রাবাসে উঠলে সিট কনফার্মেশনের জন্য 6100 টাকার কম বা বেশি দেওয়া লাগে। বৃত্তি ও কোটা। সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। ক্লাস, পরীক্ষা ও অন্যান্য বিষয়। অধ্যক্ষ স্যার সার্বক্ষণিক প্রতিটি ক্লাস মনিটরিং করেন। অসামঞ্জস্যপূর্ণ কিছু দেখলে সাথে সাথে প্রত্যেকটি ক্লাসে থাকা সাউন্ড সিস্টেমের সাহায্যে সতর্ক করেন। সব ক্লাস, করিডোর সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ক্লাসের সময় 8টা থেকে 11টা, 4টা ক্লাস দৈনিক। প্রবেশের সময় ফিঙ্গারপ্রিন্ট 7:30 থেকে 7:59। যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট 11টা 1 মিনিট থেকে 11টা 15 মিনিট পর্যন্ত। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে A+ তো অবশ্যই, নম্বরের ক্ষেত্রে 1230 প্লাস মাইনাস হতে পারে, বাণিজ্যের ক্ষেত্রে 4.90 প্লাস মাইনাস হতে পারে, নম্বরের ক্ষেত্রে 1150 প্লাস মাইনাস, এবং মানবিকের ক্ষেত্রে 4.80 প্লাস মাইনাস এবং নম্বরের ক্ষেত্রে 1130 প্লাস মাইনাস হতে পারে। এটা মোটামুটি একটি ধারণা মাত্র, এখান থেকে তোমরা একটু ধারণা করতে পারবে। এই বছর রেজাল্ট প্রকাশিত হলে সেই আপডেটগুলো জানা যাবে। হোস্টেল, এখানে রয়েছে অনার্স ও ইন্টার মিলিয়ে মোট 8টি ছাত্রাবাস। ছাত্রাবাসে উঠলে সিট কনফার্মেশনের জন্য 6100 টাকার কম বেশি দেওয়া লাগে। ছাত্রাবাসের জন্য আবেদন করতে হবে, তারপর যদি প্রয়োজনের তুলনায় বেশি আবেদন আসে তাহলে ইন্টারভিউ নেওয়া হবে, এবং যারা অনেক দূর থেকে আসছে কিন্তু সমস্যায় আছে ইত্যাদি তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এছাড়া যারা সিট পায় না তারা ঢাকা কলেজের আশেপাশে আজিমপুর এলাকায় অনেক মেস খুঁজে পেয়ে যাবে। তোমরা এখানে ছবিতেই সেগুলো দেখতে পাচ্ছ। ট্রান্সপোর্ট,
কলেজের নিজস্ব পরিবহন আছে, ঢাকার বিভিন্ন রুটে এই বাসগুলো চলে, এর জন্য আলাদা কোনো ফি দিতে হয় না। যাতায়াতের জন্য রয়েছে 8টি বাস, শঙ্খচিল, শঙ্খনীল, পদ্মনীল, পুষ্পক এবং আরও 4টির মতো। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, রিসেন্ট 5 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা বা মাতার এনআইডির ফটোকপি, বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এটা কলেজের ভিন্নতা অনুযায়ী এরও ভিন্নতা হতে পারে। ভর্তির সময় অবশ্যই একটু তথ্যগুলো মিলিয়ে নেবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমরা জানতে পারলে ঢাকা কলেজের বিস্তারিত কলেজ রিভিউ আপডেট তথ্য। আবার নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। তাই আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।